পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় গত মঙ্গলবার রক্তাক্ত হয়েছিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও। জঙ্গিদের এলোপাথারি গুলিতে নিহত হয়েছেন 25 জন পর্যটক, যাদের বেশিরভাগই হিন্দু। এই ঘটনার প্রত্যাঘাত হিসেবে ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এর মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধুর জল না ছাড়ার সিদ্ধান্ত। ভারতের পাল্টা হিসেবে 8টি পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। ভারতের সঙ্গে সিমলা চুক্তি সহ একাধিক চুক্তি স্থগিত রাখার কথা জানিয়েছে তারা। শাহবাজ শরীফ সরকার এক বিবৃতিতে বলেছে, ভারতের সঙ্গে সিমলা চুক্তি সহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার অধিকার তাদের রয়েছে, যতক্ষণ না নয়াদিল্লি পাকিস্তানের অন্দরে সন্ত্রাসকে উস্কানি দেওয়া, আন্তর্জাতিক হত্যাকাণ্ড এবং আইন ভাঙা বন্ধ না করছে, ততদিন সিমলা চুক্তি স্থগিত থাকতে পারে। যদিও পাক সরকারি বিবৃতিকে হাস্যকর বলে দাবি করেছে ভারত, এখন প্রশ্ন হলো এই সিমলা চুক্তি কি, যা পাকিস্তান স্থগিত রাখার কথা বলছে। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারতের কাছে পাকিস্তানের পরাজয় হয়। প্রায় 93,000 পাক সেনা আত্মসমর্পণ করেছিল। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর 1972 সালের 2রা জুলাই বন্ধুত্ব স্থাপন এবং শান্তির লক্ষ্যে সিমলায় ভারত পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি সিমলা চুক্তি হিসেবে পরিচিত। এই চুক্তির মাধ্যমে নয়াদিল্লি এবং ইসলামাবাদ নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়েছিল। সিমলা চুক্তির শর্ত অনুযায়ী দুই দেশের সীমান্ত এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হবে। চুক্তি অনুযায়ী যে নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়েছে, দুই দেশ তা মেনে চলবে। পারস্পরিক মতপার্থক্য দেখা দিলেও কেউ একতরফাভাবে পরিবর্তন করতে পারবে না। নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের ক্ষেত্রে কোনো তরফে কোনো উস্কানি দেওয়া যাবে না। চুক্তি স্বাক্ষরের 30 দিনের মধ্যে সীমান্ত থেকে দুই দেশকে সেনা সরিয়ে নিতে হবে। তবে এই চুক্তিকে বুড়ো আঙুল দেখানো হয়েছিল একাধিকবার। 1984 সালে সিয়াচেন এবং 1999 সালে কার্গিল যুদ্ধের সময় সিমলা চুক্তি লঙ্ঘন হয়েছে। এবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের চুক্তি স্থগিতের সিদ্ধান্ত যুদ্ধেরই ইঙ্গিত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। নিউজ টাইম।